হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা। আমি আজকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্পর্কে কিছু বলি। হ্যাঁ, উনি তো অনেক কিছু জানেন, মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে যেগুলো আছে সেগুলো মোটামুটি ওনার মধ্যে যথেষ্ট মানে রয়েছে, বিরাজমান। তার মধ্যে একটা কবিতা লেখা, উনি এখন অবসর সময় অনেকটাই পান। হ্যাঁ, সেই হিসেবে উনি কবিতা লেখেন এবং সেগুলো উনি, হ্যাঁ, ফেসবুকে পোস্ট করেন এবং পড়ি আমরা। আমার ভালো লাগে, আমার ভালো লাগে। কিন্তু কিছু যারা কমেন্ট করে, আমার লজ্জা লাগে, বলতে ইচ্ছে করে না, কিন্তু বলাটা দরকার। না বললে চলে না। এদের বুদ্ধি কবে যে খুলবে, কবে যে এদের চোখ থেকে এই পট্টি সরবে, বা একটা বিবেক বলে, বিচার বলে, যুক্তি বলে শব্দগুলো ওদের মধ্যে বিদ্যমান হবে, সেটার অপেক্ষায় দিন গুনছি। হ্যাঁ, বেশিরভাগই ছোট ছোট, কিন্তু বয়স্করা কমতি না। কিন্তু তারা কিভাবে, কি চিন্তাতে কি বলে আমি জানি না ওনার সম্পর্কে। উনি কবিতা লেখেন বলে তারা বিচ্ছিরি ভাষায় ওনাকে মানে আক্রমণ করছে। যে একটা মানুষ, যে তার একটা মিনিট সময় নষ্ট করে না, সে ইউটিলাইজ করছে। সে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, 15 বছরের, এমনকি তার বয়স 71 বছর বয়স, এমনকি সে একজন মহিলা মন্ত্রী। কতটা গর্ব হওয়া উচিত বাংলার লোকেদের। এবং সবচেয়ে বড় জিনিস, আজ পর্যন্ত কেউ ওকে বলতে পারেনি সে একজন জালিয়াতি বা চোর বা আর কিছু জিনিস, খারাপ জিনিস। উনি যে কবিতাগুলো লিখছেন, বাস্তব কেন্দ্রিক কবিতাগুলো, আবার কখনো তিনি ব্যক্তিগতভাবেও কিছু লেখেন, যেটা হয়তো বাস্তবের সাথে মিল পাওয়া যায়। অনেক ক্ষেত্রে মিল পাওয়া যায়। উনি আজ যে বাস্তবের সঙ্গে মিলিয়ে যে কবিতাটা লিখেছেন, আমার তো খুব ভালো লেগেছে। আপনারা কেন এরকম? আমাদের 200 বছর আগেও বাঙালিরা বাঙালিদের এরকমভাবে মানে তাদের কেরিয়ারকে নষ্ট করার প্রচেষ্টা চালাতো, ঠিক আপনারা যেরকম ভাষায় কথাবার্তা লেখেন কমেন্টে, ঠিক এরকমভাবে 200-250 বছর আগেও কিন্তু রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর মহাশয়, হ্যাঁ, সবাই ফেস করেছেন। আমাদের রবীন্দ্রনাথ, এমনকি রবীন্দ্রনাথ তো খুব বেশি দিনের না, খুব পুরনো না, ওনারা তো অনেক পুরনো, কিন্তু উনি পর্যন্ত এই প্রবলেম ফেস করেছেন। আমাদের সমাজটা, বাংলার সমাজটা, বাঙালিরা বাঙালিদের ভালো সহ্য করতে পারে না। কেন যে আপনারা এরকম আমি জানি না। হ্যাঁ, আপনার যদি ক্ষমতা থাকে আপনি প্রকাশ করেন না, কে না বলেছে আপনাকে প্রকাশ না করতে? কিন্তু একটা মানুষকে ডিসকারেজিং কথাবার্তা বলবেন না। আমরা একটা বাচ্চা যখন কিছু কবিতা বলে, আধা উচ্চারণ করে, আধা উচ্চারণ করে না। আমরা কিন্তু বাচ্চাটাকে এনকারেজ করি কিভাবে, হাতে তালি দিয়ে, আদর করে, চুমু খেয়ে কত কিছু করি। কিসের জন্য? সে তো একটা অবুঝ শিশু। কিন্তু এনকারেজ করার পেছনে একজন বয়স্ক সিনিয়র পার্সনের উদ্দেশ্যটা কি? যে তাকে আনন্দ দিয়ে তাকে আরও উপরে ওঠার প্রচেষ্টা, যাতে সে যাতে আরও উপরে ওঠে। আজ আমার 5টা সন্তান যদি মানুষ হয়, আমি কি হিংসে করব? তারাও তো ঠিক তাই। আজ দিদি আমার নিজের দিদির সমান মনে করি। সে যদি একটা কবিতা লিখে তার ভেতরের দুঃখকে প্রকাশ করে, যেটা বাস্তবতার সঙ্গে ম্যাচিং রয়েছে, যেটা বাস্তবে উনি চোখে দেখছেন, দেখছেন একেবারে, সেটাকে যদি উনি প্রকাশ করে থাকেন, কি আপনাদের, আপনাদের কি পাকা ধানে মই দিয়েছে উনি? একটু প্রশংসার ঝুড়ি আপনাদের ভেতরে নেই? ঝুড়ির মধ্যে এক কোনাও প্রশংসা নেই আপনাদের? শুধু ওই একটাই আমি শুনেছিলাম, কে 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 মরা মানুষটাকে জীবিত করার জন্য উদ্গ্রীবতা, আর জ্যান্ত মানুষটাকে মেরে ফেলার জন্য উদ্গ্রীবতা কমেন্টের মাধ্যমে। এইটাই আপনাদের মধ্যে দেখেছিলাম। আপনাদের বিবেক কোনো কাজ করে না? আপনাদের বিবেক কোনো কাজ করে না? ভুল মানুষেরই হয়, ভুল জন্তু জানোয়ার করবে না। সেই ভুলটাকে আমার, যদি আমি সেপারেটলি ভালোভাবে বুঝিয়ে যদি আমি সেটা শুধরোতে পারি, শুধরিয়ে দেবো, নতুবা না শুধরোবো, কী আছে? সে সে তার নিজেরটা শুধরোবে, সে নিজেই জানে সে নিজের কতটা জানে। কিন্তু আমি কেন ডিসকারেজ করব?
আমি কেন তার পেটের ভাত মারবো? আমি কেন তাকে কষ্ট দেব, আঘাত দেব? আপনারা একটু ভালো হন। বাংলার লোকেদের কাছে আমার এই একটাই আমার অনুরোধ। আজ 250 বছর আগেও আমি তাদের জীবনী যা পড়েছি, সব বড় বড় লোকেদের, পড়ে চোখের দিয়ে জল আসতো যে আমাদের বাংলা সমাজ এতটা নিকৃষ্ট, যে একটা মানুষ কত কষ্ট করছে, স্ট্রাগল করছে, সমাজ সেবা করছে, সমাজকে দাঁড় করানোর চেষ্টা করছে, আর এক শ্রেণীর মানুষ কিনা হিংসেতে জ্বলে শেষ হয়ে যাচ্ছে, আর তাকে কীভাবে পা দিয়ে পেস্ট করবে সেই চিন্তা। আর সত্যি কথা, সেটা বাংলার লোকেদের মধ্যে দেখি। আমি কিন্তু আর কোনো রাজ্যে দেখিনি, আমি এত রাজ্য ঘুরেছি, কোনো রাজ্য দেখিনি আমি। একটু আপনারা বিচার বিবেচনা, বুদ্ধি, যুক্তিটাকে কাজে লাগান। ওকে, আপনারা সবাই ভালো থাকুন। আমার খুব কষ্ট হয়, আমি তো বাঙালি, তো আমার বাংলার লোকেরা যদি কারো খারাপ বলে না, আমার ভালো লাগে না। আমি সবার ভালো চাই, সবার মঙ্গল চাই, সেই জন্যে আমি বলছি। আর যারা ভালো বলে তাদের জন্য তো আমার অজস্র ধন্যবাদ, সেটা আমার ভাষার বাইরে। ঠিক আছে, ওকে।